আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জায়গাতে আছেন আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। রব্বে কারিমের শুকুর। আল্লাহ তাআলা 2025 সালের আজকে যে রমজানুল মুবারক মাস পেয়েছি, এই মাসের 12তম রোজা আমরা সাহরি খেয়ে রোজা রাখা শুরু করে দিয়েছি। তো একটা সময় পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। এখন আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখব, দেশে প্রবাসে অনেক শান্তিতে আছি, অনেক পেরেশানিতে আছি, যে যেভাবেই থাকি না কেন, তো পৃথিবী থেকে আমরা চলে যাব। এই পৃথিবীতে আমার আপনার চাইতে বহু গুণ বেশি শক্তিশালী, বহু মেধার অধিকারী, আরও পাওয়ারফুল মানুষ ছিল, কিন্তু নির্দিষ্ট সময় পরে তারা সকলে মাটির তলে চলে গেছে, পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেছে। তো চিরবাস্তব কথাটাই আমরা বুঝতে চাই না, আমাদের শয়তান ভোলায় রাখে। আমাদের মানতে হবে, আমাদের জানতে হবে, আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমিও একদিন পৃথিবী থেকে চলে যাব। এখন তো পৃথিবীতে আর নবী আসবে না। আল্লাহ নবী বলে গেছেন যে আমি সর্বশেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। দুনিয়াতে দল হবে অনেক, আল্লাহ নবীরই কথা এটা। উম্মতের 73টা দল হবে। এই 73টা দল থেকে একটা দল মাত্র জান্নাতে যাবে, আর 72টা দল জাহান্নামে যাবে। অর্থাৎ 72টা দলের অনুসারী যদি আমি হই, আমার শেষ অবস্থান হবে জাহান্নামে। এটা আমার আর আপনার ব্যক্তিগত কোনো কথা নয়, আল্লাহ নবীর কথা। তো এই পৃথিবীতে আমাকে আপনাকে বাঁচতে হলে অনেক দলাদলির মধ্য দিয়ে কোরআন এবং সুন্নাহ যেখানে আছে সেই অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে। আপনাকে বিভিন্ন দলে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন পথে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে এ বিষয়টা মাথায় রাখতে হবে যে কোরআন সুন্নাহ যেখানে আছে সেখানেই আমাকে থাকতে হবে, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহ থেকে একটু আপনি দূরে সরে যাবেন, আপনার এমন পদস্খলন হবে, কি মনে হবে কোরআন ঠিক নাই, হাদিস ঠিক নাই। অন্যান্য বিষয় আমি বাদ দিলাম, কোরআন এবং সুন্নাহর রাস্তা থেকে একটু সরে গেলে আপনার কাছে সরাসরি কোরআন ভালো না, হাদিস ভালো না, এরকম মনে হবে। এজন্য শয়তান এমন এমন কিছু মানুষ, এমন এমন তার মেজাজের কিছু অনুসারী পৃথিবীতে তৈরি করে ফেলেছেন, আপনি শুধু একটু পদস্খলন হবেন, আপনার সেই পদস্খলনের অপেক্ষায় তারা আছে। এই জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাতে করে আমাদের ঈমানকে হেফাজত করে সত্যের পথে রাখেন, এই দোয়া সর্ব অবস্থায় করা। এবং একটা দোয়া আমি আপনাদেরকে বলে দিই, সেটা গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা মোনাজাতে, এমন কোনো মোনাজাত নাই যে আমি এই দোয়াটা পড়ি না, বড়রাও বলে গেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আপনাকে এখন যেভাবে রাখছেন, আপনি জানেন আল্লাহর নবী পৃথিবীর শেষ নবী, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআন আল্লাহ তাআলার বাণী, কোরআন রাসূলের উপরে নাজিল করছে, রাসূল আমাদেরকে জানাইছেন। এই বিষয়গুলো জানেন, নামাজ পড়েন, মাঝে মাঝে বাদ পড়ে যায়, কোরআন সুন্নাহর আনোয়ার আইন কানুন মানেন, অনেক সময় মানতে পারেন না, কষ্ট লাগে। কিন্তু যদি এমন হয় এখন যে হালাতে আছেন এখান থেকে পদস্খলন হয়ে গেল, অর্থাৎ একটা সময় নামাজ ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, হক কথা সত্য কথা সেগুলো ভালো লাগবে না, এমন অবস্থা যাতে করে না আসে। আমি এখন যা আছি এর থেকে যাতে করে আমার অধপতন না হয়, সত্য থেকে যাতে করে আমার মুখটা গুমরা না হয়ে যায়, এই দোয়াটাই, লা তুজিগ কুলুবানা, আমার কল্পটাকে আপনি ঘুরাই দেন না। অর্থাৎ আমি আপনাকে চিনতেছি, আপনার কাছে দোয়া করতেছি, আমার কল্পটা এমন করে দিয়েন না যে আমি মসজিদে আর আসবো না। এজন্য বেশি বেশি আমরা দোয়াটা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রমজান মাস প্রথম দশক বিদায় হয়ে গেছে, দ্বিতীয় দশকে আমরা চলছি। এখন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করাইতে হবে রমজানুল মুবারক মাসেই। এই জন্য যে কয়েকটা দিন বাকি আছে আমি আপনাদেরকে আবারও মনে করে দিই, রমজানে আল্লাহ নবীর 4টা আমল বেশি বেশি করতে বলছেন। 1 নম্বর হলো কালিমা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা সংক্রান্ত যা আছে এগুলো পাঠ করবেন। 2 নম্বর হলো ইস্তিগফারের আমল করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখানে 2টা ইস্তিগফার। 3 নম্বরে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশী হওয়া, জান্নাত চাওয়া। 4 নম্বরে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া। তো রমজান মাস তো বিদায়ের পথে, মাঝামাঝি চলে আসতেছি প্রায়, এরপরে শেষ হয়ে যাবে। 11 মাস পরে আবার 12 মাসের শ্রেষ্ঠ মাস আমরা পাবো, যদি আমাদের নসিবে থাকে, আমাদের হায়াত থাকে। কিন্তু হায়াত না থাকলে এ রমজানেই আল্লাহর কাছে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। আল্লাহ তাআলা যে যেখান থেকে আসে আমরা, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটা বিশেষ কথা,
রমজানুল মাসকে কেন্দ্র করে আমি বলি, রমজানের আগে আমাদের প্রোফাইলগুলো প্রত্যেকের মানুষের, এখন প্রত্যেকটা যুব সমাজের, প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের একটা নিজস্ব জায়গা আছে, নিজস্ব এরিয়া আছে। সেটা ফেসবুক প্রোফাইল হতে পারে, টিকটক হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, পেজ হতে পারে, যে কোনোভাবে হোক না কেন, আমি আপনি সকলেই চেষ্টা করি। রমজানের পূর্বে আমার 10টা ভিডিও ছিল, 10টা ভিডিওতে 10টা গান ছিল। আমার পিকচার দেখার পাশাপাশি মানুষ গানগুলো শুনতো, হারাম করতো। এখন রমজান মাসে আমি 2টা পিকচার আপলোড করলাম, আমার 2টার মধ্যেও যদি সেই গান দিয়ে আপলোড করি, তাহলে আমার থেকে অধপতন, আমার থেকে নিমুখ হারাম, আমার চাইতে ইসলাম বিদ্বেষী আর কে হতে পারে? একটু চিন্তা করবেন। রমজানুল মুবারক মাসে উচিত ছিল আমাদের প্রত্যেকটা ভিডিওকে প্রাইভেট করে দেওয়া, যাতে করে কেউ আমার প্রোফাইলে এসে গুনাহ না করে। কিন্তু কি করছি আমরা আরও বেশি বেশি আপলোড করছি। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। রমজান মাসকে আমার নিজের নাজাতের উসিলা, আমার বাবা মার নাজাতের উসিলা, আমার বাবার বংশ, মায়ের বংশ যত মানুষগুলো আছে তাদের প্রত্যেকের নাজাতের উসিলা আমি হই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, দ্বীন ও ইসলামের উপর অটল অবিচল থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।